14ই আগস্ট 2025 78তম স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাচ্ছি। আপনার পাড়াতে কি স্বাধীনতার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? খুব অবাক হচ্ছেন এই প্রশ্নটা শুনে। ভগৎ সিং এর নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? নেতাজির নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? শহীদদের নামে, টু বি ভেরি স্পেসিফিক, কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? আমাদের দেশের লোকেরা শহীদদের নামে একটা অ্যাকাউন্ট খুলেছে, যেখান থেকে শহীদদের পরিবারের পাশে আমরা দাঁড়াবো এবং ভারতবর্ষের সবচেয়ে পুরনোতম প্রবলেম, হাজার হাজার বছর ধরে, কারোর মেডিকেল ফিস দিতে পারছেন না, তার পাশে দাঁড়াবো। কারোর মেয়ের বিয়েতে পয়সা নেই, আমরা হাজার হাজার মানুষ সেই সমস্যার পাশে দাঁড়াবো। চাষি আত্মহত্যা করছে ঋণের জন্য, তার পাশে দাঁড়াবো। না, ভারতবর্ষের এমন কোনো সমস্যা নিয়ে আমরা কথা বলতেও রাজি না। তাহলে ভাবুন কোন স্বাধীনতাকে আমরা ধরে এনেছিলাম আর কার জন্য তারা প্রাণ দিয়েছিল। একটু লাইক করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। যদি এই কাজগুলো করতে পারেন যেগুলো ফ্রিতে, তাহলে বুঝবেন আপনার এই আঙুল ভোট বাদেও অনেক কাজে লাগবে। বলে যদি ঠিক প্রশ্নটা না করতে পারেন তার উত্তর পাওয়া যায় না। তাই আপনাকে প্রশ্ন করছি, 138 কোটির ভেতরে আপনিও পড়েন। আপনাদের পাড়াতে দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, দোল উৎসব হয়, এরকম অনেক কিছু হয়ে যায়, দিওয়ালি হয়ে যায়। কিন্তু আপনার পাড়াতে যে মানুষেরা প্রাণ দিয়েছিলেন আমাদের দেশের জন্যে, তাদের জন্য কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? ভগৎ সিং পাড়া কমিটি এরকম কিছু আছে? শহীদ ভগৎ সিং পাড়া কমিটি, শহীদ ক্ষুদিরাম পাড়া কমিটি, শহীদ চন্দ্রশেখর পাড়া কমিটি, না এরকম কোনো কমিটি আমাদের দেশে নেই। তাহলে নেক্সট প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশ গরিব হচ্ছে কেন? তার কারণ হচ্ছে আমাদের দেশে যাদেরকে আমরা ইলেক্ট করি টু সার্ভ ইন্ডিয়া অ্যাজ সার্ভেন্ট অফ ইন্ডিয়া, তারা নিজেদেরকে মনিব মনে করেন আর আমাদেরকে গাধা গরু মনে করেন। খচ্চরও মনে করতেই পারেন, কুকুর শুয়োরও মনে করতে পারেন। তাই আমাদের দেশে কালকে একটা অদ্ভুত ডিসিশন হয়েছে, আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে ধরা হয়নি। এসআইআর এ যে বিহারে যে কাজটা চলছে, সেখানে আধার কার্ড, ভোটার কার্ড, এভরি ডকুমেন্ট অফ ইন্ডিয়া কে ডিনাই করা হয়েছে। তার মানে আমাদের দেশে ৭৮তম স্বাধীনতা দিবস পরাধীনতার দিকে হাঁটছে। কারণ আপনাকে রিকগনাইজ করা হচ্ছে না। আপনার বাবা মার জন্মের জন্মসূত্র, তার যে খাতা কাগজ সার্টিফিকেট যদি কোনো গভর্নমেন্ট দিয়ে থাকে, সেইটাকে সবচেয়ে সামনে আনতে হবে। তার মানে আমরা ইলেক্টেড হয়ে যে সংস্থাগুলো খুলেছিলাম, তারা আমাদের বিরুদ্ধে কাজ করছে। তাই আবার কোনো ব্রিটিশ বা আমেরিকার সঙ্গে লড়তে হবে না, ভারতের মানুষ ভারতীয়দের সঙ্গে আবার করে লড়ছে। একটা হিন্দুস্তান ছিল, একটা ইন্ডিয়া ছিল, একটা ভারত ছিল। এরপরে অরঙ্গজেবের কবরস্থানের চারিদিকে আমরা ঘুরবো। ভারতবর্ষ এমনই মূর্খদের দেশ, যেখানে বারবার করে স্বাধীনতা আনার জন্য পরাধীন হতে হয়। আমরা সেই সুপিরিয়র নলেজ বা ইন্টেলিজেন্স রাখি না। তাই আপনার ছেলে আমেরিকায় পড়তে যায় আর আপনি হ্যাপি হ্যাপি সেই সরকারকেই ভোট দেন যারা তাদেরকে চাকরি দিতে পারে না। আমরা সেই মূর্খ ভারতবাসী। চামার ভারতবাসী, অমুক ভারতবাসী, সে তো পরে হবে। আমরা মূর্খ ভারতবাসী। তাই বিশ্বে মহান হওয়ার জন্য, আমরা বিশ্ব চাকর হওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি। মৃত মানুষদের নামকে অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এসআইআর এ, আর যারা জীবিত তাদের নাম মাইনাস করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে সেই প্রমাণ আসছে। ভারতবর্ষে এতদিন যারা ভোট চাইতেন, তারা এবার এতটা সিরিয়াস হতে পেরেছেন। থ্যাংক গড। এই গডটাকে আমার জানা নেই, আমি জানি মানুষই গড। সেজন্য আজকে ফোর্থ পিলার কালকে খুঁজে পেলাম লিলুয়া স্টেশনে, এনে এইটাকে আপনাদের সামনে রাখলাম। যখন নিজেকে ভাববেন, দেখবেন তিনটে সিংহ আপনার মুখ নয়, মিডিয়া আপনার মুখ হতে পারতো। তাই গডি মিডিয়া নিয়ে আজকে দুটো কথা বলা বিশালভাবে দরকার। দেখবেন আমাদের দেশে প্রচুর মানুষ করাপশনের এগেনস্টে বলে, বলতে বলতে ৭৮ বছরে আমরা করাপ্টেড কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেলাম। তার কারণ আপনি করাপশন নিয়ে কথা বলছিলেন। আমাদের দেশে হিন্দু মুসলিম নিয়ে গডি মিডিয়া বলতে শুরু করলো। এই গডি মিডিয়া রবিশ কুমার কয়েনেজ করলেন। এই করতে করতে দেশের ভালো কাজ করেছে গডি মিডিয়ারা। আজকে তাদের কথা শুনে
ভারতবর্ষের লাখো লাখো কোটি কোটি মানুষ টিভি চ্যানেল দেখা ছেড়ে দিয়েছে, তাই ইউটিউবরা 1 to 28, তারপরে দেশের কর্পোরেটের দ্বারা ফান্ডেড, গভর্নমেন্টের দ্বারা ফান্ডেড চ্যানেলগুলোকে মানুষ দেখে। কারণ তারা এতটাই অসহায়, এতটাই মূর্খ, এতটাই ব্রেনলেস যে তার বাবা মার পাশে যারা দাঁড়াবে না তাদেরকে ভোট দিতে তারা দ্বিধাবোধ করে না। আমাদের দেশে স্কুল বন্ধ হয়ে গেছে তাও তারা দ্বিধাবোধ করে না, তেলের দাম বেড়ে গেছে তাতেও দ্বিধাবোধ করে না সেই পার্টিগুলোকে ভোট দেওয়ার জন্যে। তাই মূর্খ ভারতবাসী কবে ইন্টেলিজেন্ট ভারতবাসী হবে সেটা জানা নেই। আমরা কলিঙ্গকে চোখের সামনে জ্বলতে দেখলাম, হিন্দুরা বৌদ্ধ মন্দিরকে জয় করার জন্য লড়ছে বিহারে, এবং সেই বিহারের বৌদ্ধবাসীরা রাস্তায় বসে আছে, সুপ্রিম কোর্টে বসে আছে। না, আমি এত শট আপনাদেরকে দেখাবো না, নিজেরা গুগল খুলে খুলে দেখে নেবেন। কিন্তু যে প্রশ্নটা আপনাকে করছি, করাপশনের অ্যাগেনস্টে বলাতে তারা গদি মিডিয়া দেখা বন্ধ করে দিল। হিন্দু মুসলিম বলাতে দেশে হিন্দু মুসলিম রায়টার হচ্ছে না, তাই হিন্দুরা নিজেদেরকেই মারার ব্যবস্থা করে নিচ্ছে। নইলে পুলওয়ামার লোকেরাও ধরা পড়তো, টেররিস্টরা, পেহেলগাঁওয়ের টেররিস্টরাই ধরা পড়তো। তাই বিসাইড দ্য পয়েন্ট যে তারা রিজাইন করবে কিনা, এইবার আসছি আসল মুদ্রাতে, যেটাকে ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়াও বলা যেতে পারে, ওয়ার্ল্ডও বলা যেতে পারে, থিওরি অফ দ্য নেশনও বলা যেতে পারে। কারণ পৃথিবীর আর কোনো বাউন্ডারি নেই, পুরো পৃথিবী এখন এক হয়ে গেছে নাগরিকদের দ্বারা। তাই ওয়ার্ল্ড সিটিজেন ফোরাম এটা হতেই পারে। একটা কাগজ 50,000 সার্কুলেশন আছে হিন্দিতে, তো তারা খুব ইন্টারেস্টেড হলো আমার এই লেখার জন্যে। ছাপবে কিনা সেটা ছাপার পর বলবো। অনেকেই বললো, নরেশ দা আপনার চ্যানেল এগোচ্ছে না, কারণ বারবার রিপোর্ট করে আমাদের দেশের সব বড় পার্টি আটকে দিয়েছে। 2.89 সাবস্ক্রাইবার লাস্ট 6 মাস ধরে আছে। আমি কমপ্লেন করছি না, লিডাররা কমপ্লেন করে না, তারা তৈরি করে। এবং একজন জার্নালিস্টকে লিডার হতে হয়, সে কোনো মতে কোনো কারোর ফলোয়ার হতে পারে না। সে ভারতবর্ষের যেটা ভালো দেখবে সেটাকেই সে তুলে ধরবে, এটাই ডিমান্ড অফ দ্য টাইম। তার মানে আমাদের দেশে 138 কোটি লোক যে ভালো কাজগুলো করছিল সেগুলোকে কোনো জার্নালিস্ট তুলেই ধরলেন না। মাঝে মাঝে কিছু ভালো খবর হয়ে যায়, এসি ট্রেন শিয়ালদা থেকে চলছে, এটা হাজারো হাজারো মানুষ খবর করে দেয়। কিন্তু সাউথ ইন্ডিয়াতে 600 বেডের একটা হাসপাতাল খোলা হয়েছে যেখানে ফ্রিতে চিকিৎসা করা হয়, সেটা কেউ দেখায় না। আমাদের দেশে গুরুদুয়ারার থেকে ফ্রিতে খাওয়ানো হয় এবং রাখাও হয়, সেটা খুব কম লোকে দেখায়। সেই কাজগুলো আমাদের দেশে মন্দির, মসজিদ আর চার্চেসরা করে না। কেন করে না আমার জানা নেই। তাই ভারতবর্ষকে দুটো ভাবে ডিভাইড করা যায়, একটা মূর্খ ভারতবাসী আর একটা ভারতবাসী যেটা ইন্টেলিজেন্ট হতে চাইছে। গদিম ইন্ডিয়া একটা অসাধারণ কাজ করেছে, হিন্দু মুসলিম করে করে হিন্দু মুসলিমরা এক হয়ে গেছে। দুটো বোকা জাত হাজার হাজার বছর ধরে যারা দাঙ্গা বাঁধাতো আমাদের দেশে, যাদের থিওরি অফ নেশনে দুটো দেশ ডিভাইড হয়ে গেল, সেই গদি মিডিয়া আগেনস্টে বলে বলে একটা ভালো কাজ করলো যে লোকে বড় বড় চ্যানেল দেখা ছেড়ে দিল, আর ইউটিউবাররা কন্টেন্ট মেকার হয়ে গেলেন। কন্টেন্ট মেকার মানে আপনাকে সেই প্রশ্ন করা হচ্ছে যেই প্রশ্ন ধরে আপনিও জাগতে পারেন, আপনার বাবা মাও জাগতে পারে, আপনার সন্তানরাও জাগতে পারে, যদি কিছু গ্রে সেল থেকে থাকে মাথাতে। তাই আমি জার্নালিস্টদের জন্যও কথা বলি, নেতাদের জন্যও কথা বলি। আপনি পুরো ভারতবর্ষে একটা নেতাকেও পাবেন না যে পিপল অফ ইন্ডিয়াকে ইউনাইট করার জন্য কোঅপারেটিভ মুভমেন্ট করবেন বলে রাস্তায় নামছে। তারা তাদের পার্টি অফিসগুলোকে এক করতে পারবে না। তাই আমি আমাদের এই দেশে এই মুহূর্তে কোনো লিডার নেই, কোনো লিডার নেই। আমরা যাদেরকে ভোট দিই, দিজ আর অল রিপ্রেজেন্টেটিভস, নান আর লিডার্স। যদি লিডার্স হতো তাহলে আপনার বাবা মার পাশে দাঁড়াতো। যদি লিডার্স হতো, ক্যান্সার পেশেন্টের 15 লাখ টাকা লাগবে, সে 20 লাখ টাকা জোগাড় করে দিত। আমাদের দেশে মেডিক্লেমে পার্সোনালি যারা টাকা দেন, তারা দেশের মেডিকেল বিলের ওপরে যে গভর্নমেন্ট খরচা করে তার চেয়ে বেশি খরচা করেন। सो वी हैव अ गवर्नमेंट विच डू नॉट रिप्रेजेंट पीपल ऑफ इंडिया। हम लोग ऐसे देश में रह रहे हैं जहां पर गवर्नमेंट वो प्राइवेट हॉस्पिटल खोलने चला जाता है उसका फीता काटने के लिए और बोलता है गर्व से जो ये लोग इतना अच्छा काम कर रहे हैं, बट हम लोग उतना अच्छा काम नहीं कर पा रहे हैं। जो सरकारी अस्पताल है उसको भी ठीक तरह नहीं चला पा रहे हैं। So we have become idiot of a citizen because we are debating whether BJP is good or Congress is good, or the CPM is good, whether DFI is good, whether Janata Dal is good, whether Bahujan Samaj Party is good. None are good because कर्मी के लिए भी इन लोगों ने आज तक कोई काम नहीं किया। कर्मी लोग को भी ऋण मुक्त नहीं किया। कर्मी लोग को नहीं बोल पाए साल में एक बार आपको रख देना है।
कर्मी लोग को नहीं बोल पाए आप लोग को देहोदान देना है। और कोई भी जगह इंडिया में, पंजाब में भी, बंगाल में भी जहाँ पर शहीद मिलते हैं, আমরা এখনো শহীদদের নামে কোনো কমিটিই তৈরি করতে পারিনি যে 2000-3000 মানুষ মাসে একটা দিন এক জায়গায় এসে খাতা দান করব, টাকা দান করব, ওয়েস্ট দান করব, সোশ্যাল ক্যাপিটাল তৈরি করব। তাহলে 77 বছর হেঞ্চ, 78 বছর হেঞ্চ প্রত্যেকটা পাড়াতে কোটি 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 সোশ্যাল ফান্ড থাকবে। ধর্ম আমাদের পাশে দাঁড়াতে পারেনি, দাঁড়ানোর কথা ছিল। পলিটিক্যাল নেতারা দাঁড়াতে পারেনি, দাঁড়ানোর কথা ছিল। সোশ্যাল অর্গানাইজেশন পাশে দাঁড়াতে পারেনি, দাঁড়ানোর কথা ছিল। হিউম্যান রাইটটা পাশে দাঁড়াতে পারেনি, দাঁড়ানোর কথা ছিল। তাই সোশ্যাল মুভমেন্ট বাই মাদার্স অ্যান্ড চিলড্রেন্স অফ ইন্ডিয়া যদি হতে পারে, তাহলে আজকে 14 অগস্ট 2025 রাত দখলের কথা হচ্ছে, কিন্তু দেশটা কাদের? দেশটা তো সাধারণ মানুষদের। তাহলে সাধারণ মানুষ মাসে একটা দিন তার পাড়ার জন্য, তার পিনকোডের জন্য কাজ করবেন, তারা ভিডিও রেকর্ডিং করবেন, এবং বিভিন্ন যে ইউটিউবাররা দেশের জন্য কাজ করতে চাইছেন তারা ওয়াল লিখবেন, ইউনিটি ওয়াল, ওয়াল অফ ডেমোক্রেসি। মাসের প্রথম রোববার 4টের সময় এখানে এক হন, পাড়ার রেজিস্টার খুলুন, পুরনো খবরের কাগজ, খাতা বই বা 50 টাকা দান করুন, নিজেদের সমস্যা জানান, সমাধান জানান। সেটা ভিডিওর মাধ্যমে সেখানে লেখা থাকবে। ধরুন আমি যদি ওয়াল লিখি, তাহলে ভাবনা মুখের ওয়াল, আমি ফোন নাম্বার দিয়ে দেব। দেওয়ালগুলো যদি দেশের হতে পারে, তাহলে গণতন্ত্র মানুষের হতে পারে। আশা করি বাংলা, হিন্দি, ইংলিশে আপনারা বুঝতে পারলেন আমাদের করণীয় কি। নেক্সট 78 বছর ধরে বড়লোক হতে হবে, চাষিদের পাশে দাঁড়াতে হবে, বাবা মার পেনশন হতে হবে, চাকরি ক্রিয়েশন করতে হবে। আর কোনো মেডিকেল বিল মানুষ নিজের পয়সায় দেবে না। সামগ্রিকভাবে, যৌথভাবে আমাদের মেডিকেল অ্যাকাউন্ট খুলে পিএফ এর মতন আমাদের মানুষদের পাশে দাঁড়াতে হবে। গভর্নমেন্ট হাসপাতাল হোক, প্রাইভেট হাসপাতাল হোক, আমরা আমাদেরই পাশে দাঁড়াতে পারছি, কারণ বাড়ির লোক মানে আপনার লোক, আপনার বাড়ির লোক মানে আমি। এটা কেন হতে পারবে না? আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা এক হচ্ছি। আমরা যে পরাধীনতার দিকে হাঁটছি বিজেপির হাত ধরে, তাকে সরানোর কাজও আমাদেরই করতে হবে। আর ইউ রেডি? আই এম নারেশ।